আরামজাদা তাড়াতাড়ি শাড়ি ঠিক কর, ঋতু আসছে। হ্যাঁ ঋতু বাড়ি। আরে তাড়াতাড়ি ঠিক কর। তুই যা আমি আইতাছি। কি আপনি ভাবি কোথায়? হ্যাঁ আছে তো, এই তো চলে আসছে। ভাবি আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নেবেন। আহা, এত কষ্ট করে গেলে আমার কি দরকার ছিল বলেন তো? আপনি কষ্টে কি বুঝবেন? যে কষ্ট করে রান্না করবে সে জানে কেমন লাগে রান্না করতে। ভাবি সে কখন আসছে, কখন রান্না করবেন, কখন খাবেন, তাই খাবার নিয়ে আসলেন, খেয়ে নেবেন। আমি পরে এসে বাটি নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। আর যে কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। মেয়ের ভাবসাব দেখে তো মনে হচ্ছে মেয়েটা আমার প্রেমে পড়েছে। এই ঋতু আসতেছে, তাড়াতাড়ি শাড়ি পর শাড়ি বের কর। এত তাড়াতাড়ি এই জায়গায় কিভাবে সম্ভব? আরে বাবা কিছু একটা কর, দেখ চলে আসছে ফাস্ট। কি আপনি এখানে? অফিস কি ছুটি হয়ে গেল নাকি? না ওই তো বাসায় যাচ্ছিলাম। কিন্তু ওনাকে চেনা মনে হচ্ছে। ও হচ্ছে আমার মানে বন্ধু, আমার ছোট ভাইয়ের মতো। হ্যাঁ তাই না? হাই, কিন্তু উনি তো একদম দেখতে ভাবির মতো। হ্যাঁ ভাবির মতো হবে না কেন? ও তো আমার বউয়ের ছোট ভাই, মানে আমারও ছোট ভাই। কি বলিস? হ্যাঁ ও আচ্ছা, তার মানে আপনার শালা। তাই তো আমি বলি যে ভাবির সাথে ওনার ফেস এত মিল কেন, প্রায় সিমিলার। আচ্ছা ওনারা কি জমজ? না আমরা জমজ না, আমি ছোট আর আমার বোন বড়। হ্যাঁ তাই। ঠিক আছে, আমি তাহলে আজকে যাই। ওকে, কোথায় যাচ্ছেন? বাসায়? হ্যাঁ কেন, কিছু বলবেন? না মানে আমিও বাসায় যাচ্ছি, চলেন না আপনাকে নামে দিয়ে এসে, আমার তো বাইক আছে। আমি আর আপনি বাইকে করে যাব, উনি যাবে না? না ও যাবে না, ও বাসায় চলে যাবে। এই কফি তো, আরে নে খা। আর বাসায় আমার একটা সালাম জানাস, ঠিক আছে? গেলাম। গেলাম, সালাম জানাস। হ্যাঁ কি হলো, বাইক থামালেন কেন? কোনো প্রবলেম হয়েছে? আপনি একটু নামেন প্লিজ, আপনার সাথে একটু জরুরি কথা আছে। বলুন। আপনাকে যে কিভাবে বলবো, আমি না একদমই মানসিক অশান্তিতে আছি। আমি বাড়িতে একদমই শান্তিতে নেই। বাড়িতে শান্তিতে নেই মানে? আমার জানা মতে তো ভাবি খুব ভালো একটা মেয়ে। ভালো মেয়ে না, বোয়া মেয়ে। ওরা আমাকে প্রথম থেকে একদম ঠকিয়েছে, আর আমার সাথে যা বলেছে সব মিথ্যা বলেছে। ঠকিয়েছে কেন? আপনি বিয়ের আগে জানতেন না যে ভাবি বোবা? একদমই জানতাম না। কাজে আমাকে বলেছে অনেক সুন্দর মেয়ে, সুন্দর গান গাইতে পারে, নাচতে পারে, কিন্তু কিচ্ছু না, ওর মধ্যে কোনো গুণই নেই। ও আমাকে দিন রাত 24 ঘন্টা শুধু মারে। কি বলছেন এইসব? আপনাকে মারে মানে? এটা কি করে সম্ভব? একজন মেয়ে হয়ে তার হাজবেন্ডকে মারে? হ্যাঁ আমি জানি সব মেয়ে মারে না, সব মেয়েটা পারবে না। আপনি পারবেন? আপনি কি পারবেন আপনার স্বামীকে মারতে? আমি জানি আপনি পারবেন না, কারণ আপনি ভালো একটা। আর ও হচ্ছে একটা ডাইনি। ডাইনি মানে? তুমি ওকে সামনাসামনি কখনো দেখোনি। তুমি দেখতে তাহলে আমাকে বলতে যে এখন আপনি ওকে ডিভোর্স দেননি কেন? সরি কেন? এই যে আপনাকে তুমি করে বললাম। নো প্রবলেম, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। তবে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, মানে আমার জানা মতে ভাবি খুব ভালো একটা মেয়ে, আর আপনি আমাকে যেভাবে প্রেজেন্ট করতেছেন মনে হয় না ভাবি এতটা খারাপ। শুধু খারাপ না, অনেক খারাপ। ঋতু প্লিজ তুমি আমাকে বাঁচাও প্লিজ, আমার জীবনটা এবার ধ্বংস হয়ে যাবে। প্লিজ ওকে ডিভোর্স না দাও পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারবো না। আপনি ব্যস্ত হবেন না, আমি বাসায় যেয়ে ভাবিকে ভালো করে বুঝিয়ে বলবো। আপনি
বোবা একটা মেয়েকে বিয়ে করেছেন আর সে আপনাকে এমনভাবে অত্যাচার করে? লাভ হবে না, কোনো লাভ হবে না। ওকে ডিভোর্স না দিলে আমার কোনো লাভ হবে না, আমার জীবনটা এইভাবেই বরবাদ হয়ে যাবে। আপনি তো ব্যস্ত হচ্ছেন কেন? আমি তো বললাম বাসায় যেয়ে ভাবিকে ভালো করে বুঝিয়ে বলবো। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি রাতে 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের বাড়িতে আসো, তুমি দেখতে পাবে কি পরিমাণ অত্যাচার করে ও আমার সাথে। ঠিক আছে, আজকে রাত্রি তাহলে আসবো। থ্যাংক ইউ, ঠিক আছে, সো মাচ। ঠিক আছে, এখন চলুন, আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শিওর, ওঠো। ও কোথায় যাচ্ছ তুমি? আরে দাঁড়াও, আরে রাগ করে ভাবে কেউ চলে যায়, তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, দাঁড়াও, যেও না প্লিজ, দাঁড়াও। কি ভাবি, আপনি কোথায় যাচ্ছেন? দেখেন না রাগ করে চলে যাচ্ছে, রাতে কি উল্টাপাল্টা বলেছি তাই মানে সত্যি সত্যি চলে যাবে? এ কি ভাবি, আপনি কি সত্যি সত্যি রাগ করে চলে যাচ্ছেন? তো প্লিজ তুমি ওকে একটু থামাও না প্লিজ। মা, বাবা, কোথায় আছো? তাড়াতাড়ি আসো। মা। কি হয়েছে মা? কি ব্যাপার বৌমা, তুমি সকাল সকাল ব্যাগ হাত নিয়ে কোথায় যাচ্ছ? দেখো না, উনি নাকি ভাবিকে একটু বকা দিয়েছে, তাই ভাবি রাগ করে চলে যাচ্ছে। সে কি বৌমা, একসাথে থাকতে গেলে একটু রাগারাগি কাটাকাটি অভিমান হতেই পারে, তাই বলে তুমি রাগ করে চলে যাবা? নিজের সংসার ছেড়ে কেউ যায় মা? আঙ্কেল আপনি একটু বুঝুন না প্লিজ। শোনো মা, স্বামী সংসার এগুলো হচ্ছে একজন বিবাহিত নারীর সবচেয়ে বড় পরিচয়। স্বামীর সাথে রাগ করে যদি বাবা বাড়িতে চলে যাও, সেখানে নানানজন নানান কথা বলবে তোমাকে। আমি একটা কথা বলি কি মা, তোমরা দুজন মিলে সমস্যাটা নিয়ে আলোচনা করো, দেখবা সমাধান বের হয়ে গেছে। রাগ করে চলে যাওয়া তো কোনো সমাধান না। হাল ছেড়ে দেওয়াটা মা খুবই সহজ, কিন্তু লড়াই করে বেঁচে থাকাটা কিন্তু প্রকৃত বেঁচে থাকার স্বাদ। এই কথাটা তুমি মনে রাখবে। মা কিন্তু ঠিকই বলেছে। ভাবি, উনি হয়তো আপনাকে রাগ করে অনেক কথাই বলেছে, আমিও বলেছি, কিন্তু আমি মোটেও চাই না আপনি এইভাবে রাগ করে চলে যান। প্লিজ ভাবি, আপনি যাবেন না। আমি চাই আপনারা সবসময় সুখে থাকেন। যাবো মা, ঘরে চলে যাও। যাবো মা, নিয়ে যাও তো বাবা। যাও। তোরা বলছি না চলে যাইতে, তুই আবার ফিরে আসলি কেন? হ্যাঁ কি করবো, আন্টি আঙ্কেল এমন ভাবে বললো, তাদের কথা আর ফালাইতে পারি নাই, এর জন্য আবার ফিরে আইছি। আচ্ছা তুই কি মেয়ে মানুষ? হ্যাঁ তোরা সংসার করতে বলছ, তুই সংসার করতে চলে আইছস। শোন, আমার এত চাপ দিবি না, চাপ দিলে কিন্তু আমি অভিনয় টভিনয় কিছু করবো না। আরে ভাই এর জন্যই তো তোরে বলছি তুই চলে যা, তুই কেন যে ফিরে আইলি? দা তুমি আমার মাফ করে দাও, আমি আর কারো কাছে নালিশ করবো না, আমার তুমি বাইরো না প্লিজ প্লিজ। আপনি আবার শুরু করেছেন? দেখো না, আমি ওরে মানে আটকে রাখার চেষ্টা করছি, এখন তো আমি নিজে বিপদে পড়ে গেছি, আমার অত্যাচার করতেছে। আচ্ছা আপনি শান্ত হন। ভাবি, আপনিও শান্ত হন। আমার মনে হচ্ছে কি এই মুহূর্তে আপনাদের দুজনের একসাথে থাকা ঠিক হবে না। আপাতত আপনি চাইলে আমার সাথে বাইরে যেতে পারেন, আমি একটু বাইরে যাব। আর ভাবি, আপনি একা একটু ঘরে বসে থাকেন। হ্যাঁ চলেন। আপনি অফিসে যাবেন না আজকে? না মানে আমার তো অফিস নাই, শুক্র শনি 2 দিন বন্ধ থাকে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলুন। হ্যাঁ চলেন। সব ধরনের চেষ্টাই তো করলি, কিন্তু মাইয়া যদি রাজি না থাকে তাহলে তোর ওই জায়গায় কিছু করার নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেয়ে জানে তুই বিবাহিত, ওইটাই প্রবলেম। আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? পরকিয়া করে তোর প্রেম করতে হবে। কি কর দোষ, মানে ঋতুর সাথে আমি পরকিয়া করবো? সত্যি? আরে ভাই আগে পুরা কথাটা তো শুনবি। তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে কিভাবে প্রেম করবি? তোর একটা ছেলের সাথে প্রেম করতে হবে। তাহলে ঋতুর বাবার সাথে? না দোষ, কোনো মুরব্বী মানুষ, ওনার লগে এগুলো আমি করতে পারবো না। ভাই তুই একটু থাম, আগে পুরা কথাটা শোন, মানে সম্পূর্ণটা শোন। ঋতুর বাবার সঙ্গে কেন, বাইরের একটা ছেলের সাথে প্রেম করতে হবে, সেই রকমের অভিনয় করতে হবে। আমার বুঝছো, ওরে যে আমি হাতে নাতে ধরবো, তুই আমার ছাইরা এই ছেলের সাথে চলে যাবে। বুদ্ধি কিন্তু ভালো দিচ্ছ। ওকে ডান, করে দেবো। এবার মামা 100 বুঝছো, তুই খালি ফাটায় অভিনয় করবি, তাইলে হবে। তুই আমার উপরে ছাইরা দে, চাপ আমার।